আপনারা সবাই ভালো আছেন? পিছনের ভাইরা ভালো নাই, সবাই ভালো আছেন? শীত তো কমে গেছে, জবাব দিতে কষ্ট হবে? মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন না? কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখেন। মাইক একটু সাউন্ড একটু বাড়ান হালকা। মাইক সাউন্ড খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم أوصيك بتقوى الله فإن التقوى رأس كل أمر أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু নবীর প্রেমে জবান খুলে আওয়াজ দিয়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله সবাই মহব্বতে لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা
আল্লাহরে ডাক। ডাকার মতো ডাকলি পরে, ডাকার মতো ডাকলি পরে কলব হইবে পাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। ও তোমার আবার যখন কেউ রবে না, আধার ঘরে কেউ রবে না, আন্ধার ঘরে কেউ রবে না, রবেন আল্লাহ পাক। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ। মদিনার প্রেমিক আছেন কারা কারা? একটু দেখি তো, হাত সোজা করো। এ যুবক, হাত সোজা করো। এত হারবাল খাওয়ার পরে যদি মাজা বাঁকা থাকে, হাত যদি সোজা না হয় কবরে গেলেও সোজা হবে না। সবাই টান টান করে হাত উঁচু করেন, আমার সাথে একটু পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমার সাথে পড়েন, আই লাভ ইউ আল্লাহ, উই লাভ ইউ আল্লাহ, উই লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যুবক রাগ করছো? এ যুবক ভাইয়েরা রাগ করছেন আপনারা? আজকে অনেক ভালোবাসাবাসী বাংলার জমিনে হয়েছে। আলমঘাটার থেকে যখন আসছি তখন রাস্তায় দেখছি কত যুবক ভালোবাসা দিচ্ছে জন্মের দেওয়া। বলেন তো, এই ভালোবাসা যুবককে জাহান্নামে নিবে না জান্নাতে দিবে? হ্যাঁ, কোথায়? জাহান্নামে। কিন্তু বিশ্বনবীকে যদি কেউ ভালোবাসে তার স্থান হবে আল্লাহর জান্নাত। এই সাউন্ড একটু বাড়াও, দূরে নিলে তখন কভার করছে না, একটু বাড়াও। তাহলে আমরা কি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী? সবাই কয় না। আমি যদি এখন বলতাম যে আমাদের আলাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা করে এই মাহফিলে যারা আসছে সকলকে দেওয়া হবে, কারা কারা রাজি আছেন? সবাই হাত তো উঁচু করতো, কেউ পারলে ঠ্যাংটা উঁচু করে দিত। কথা কন না কেন? এই কথা কয় না কেন? তো জান্নাতে যাওয়ার কথা বললাম, এমন একটা ভাব, সবাই এমন একটা মুডে আছে, যুবক রাজি না, জান্নাতে যাইতে রাজি না। তুমি কি জাহান্নামে যাবা? এ কোথায় যাবেন আপনারা? আরো জোরে বলেন, কোথায়? তো নবীর প্রেমের গান গাওয়া যাবে? যাবে। মদিনা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ। তোমারি আসে এই না দেশে, তোমারি আসে এই না দেশে, কাটাই সারাক্ষণ। মদিনা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ। নবীকে ভালোবাসতে হবে। কাকে? যুবক, তুমি যাকে মহব্বত করো, ভালোবাসো, প্যার করো, যার জন্য জীবন দিতে রাজি, ওই মহিলা যদি মারা যায়, মারা যাওয়ার পরে লাশটা নিবা? কথা বলেন। বাংলাদেশের নাম করা বলিউড হলিউড যারা আছে,
এরা যদি এদের জন্য যুবক তো মাথা খারাপ করে দিয়েছে, সব পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে, ঠিক কিনা? কথা কন না কেন? সত্যি না মিথ্যা? যুবকের মাথা খারাপ হয়েছে কিনা? এই স্টার জলসা জি বাংলা দেখা দেখা যুবকের মাথাও শেষ, যুবতীর মাথাও শেষ। কথা বলেন না কেন ভাইয়ের আমার? এই যুবতী যদি মারা যায়, যুবক যদি মারা যায়, মরা লাশকে যুবতীও নেবে না, যুবকও নেবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে একবার। আরে আমি যদি এখন মারা যাই, আমার সাথে আপনারা কেউ যাবে? কেউ যাবে না। দুনিয়ায় চোখ বন্ধ হতে দেরি হবে, কিন্তু আমাকে কবরের নিচে দাফন করতে দেরি হবে না ভাইয়ের আমার। তাহলে যেই পৃথিবীতে আমরা যাদের জন্য পাগল হইলাম, ভ্যালেন্টাইন্স ডে আমার বন্ধুবার মৌলানা মুফতি নূরে আলম সিদ্দিকী চমৎকৃত ভাষায় 14ই ফেব্রুয়ারি ইতিহাস তুলে ধরেছেন, আমরা শুনেছি, তাই না ভাই? এটা কি আসলে মুসলমানদের কোন ঐতিহ্য নাকি কাফের মুশরিক ইহুদি নাসারাদের ঐতিহ্য? আওয়াজ দিতে হবে। নড়াইলের মানুষ বলে লাইঠেল, এরা বলে সবসময় মাজার মধ্যে দাও রাহে, তা আইসো রাহে। আপনাকে দেখলি তো মনে আছে সব কুমির লাগতে আইসে। কি ব্যাপার, কথা বলেন না কেন? ওয়াজ কি শেষ করে দিব? রাগ হয়েছেন আপনারা? বক্তা পছন্দ হয় না? মমতা আসলে ভালো হইতো, কি কর? হ্যাঁ, যুবক কথা পায় না ভাইরা আমার। 14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের কোন ঐতিহ্য হতে পারে না। 14ই ফেব্রুয়ারি ইতিহাস যুবক জানে না। যদি যুবক জানতো তাহলে 14ই ফেব্রুয়ারি তো দূরের কথা, 14ই ফেব্রুয়ারিকে থুতু মেরে প্রত্যাখ্যান করতো বাংলার জমিনে। ভাইরা আমার, যুবক তোমাদের কাছকে শোনা যায় 14ই ফেব্রুয়ারি হাসবা না, তুমি বুঝছো না। তুমি আজকে 14ই ফেব্রুয়ারি পালন করছো, একবার একটু চিন্তা করে দেখো, ওদিকে সিরিয়ার মা বোনদেরকে, মুসলমান মা বোনদেরকে পাইকারি হারে ধর্ষণ করা হচ্ছে। তুমি আজকে 14ই ফেব্রুয়ারি বাংলার জমিনে পালন করছো, ওদিকে ইয়েমেনের বুকে মুসলমান নারীদেরকে পাইকারি ভাবে ধর্ষণ করা হচ্ছে। আজকে যদি তোমার বোনকে 4-5 জন মিলে ওই যে রাজধানীর কলাবাগানে আনুষ্কা নামক এক নারীকে গ্রুপ এডুকেশনের নামে গ্রুপ সেক্স করেছে, ধর্ষণ করেছে, আজকে যদি তোমার ঘরে তোমার বোনকে করা হতো, তুমি বুঝতা তোমার হৃদয়ে রক্তক্ষরণ কি? কথা বলেন না কেন? আজকে ফিলিস্তিনের বুকে ইসরায়েলি হায়নারা আমার মা বোনদের পেটে যারো সন্তান জন্ম দেয়, আর বাংলাদেশের যুবকেরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ওরফে বেহা দিবস পালন করে ইমানকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান, এখনই কি তোমার জেগে ওঠার সময় হয় নাই? এ তরুণ যুবক শুনে নাও, তুমি লেনিন কার্ল মার্কসের উত্তর শুনি না, তুমি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির উত্তর শুনি, তুমি মুফতি আমিনীর উত্তর শুনি, তুমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের উত্তর শুনি, তুমি বর্তমান বাংলার জমিনের জিন্দা ওলি মামুনুল হকের উত্তর শুনি। ভাইরা আমার, আজকে মুসলমান তার ইতিহাস ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে ইহুদি নাসারাদের তাবেদারি করে নিজের ইমানকে ধ্বংস করতে শুরু করেছে। ইতিহাস জানতে হবে মুসলমান। আজকে টোটাল পৃথিবীতে মুসলমান তথা কালেমাগামী মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পায়তারা শুরু হয়েছে। ভাইরা আমার, যুবক তুমি ইতিহাস জানো না, তুমি তো ওমর বিন খাত্তাবের সৈনিক, তোমার রক্তে খালিদ বিন ওয়ালিদের রক্ত তোমার ধমনীতে ধাবমান, ঠিক কি আওয়াজ দেখা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এমন একজন বীর ছিলেন, যখন মুসলিম সেনারা শুনতো যে খালিদ বিন ওয়ালিদ আসছে, তখন মাটি থরথর করে কাঁপত। ইহুদি নাসারারা ভয়ে থরথর করে কেঁপে তাদের তরবারি অস্ত্র শস্ত্র সব জমিনে ফেলে তারা পালিয়ে যেত। এটা ছিল ইমানের পাওয়ার। কিন্তু আজকে যুবক তোমার পাওয়ার নাই। আজকে তুমি 14ই ফেব্রুয়ারি পালন করো, অথচ তুমি জানো না যারা এই 14ই ফেব্রুয়ারি বেহা দিবস ওরফে ভালোবাসা দিবস তোমাকে উপহার দিল, এরাই
ফ্রান্সের বুকে আমার রাসূল, আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তারা ব্যঙ্গ করেছে। তোমার তো লজ্জা করা উচিত ছিল। তুমি ইহুদির পেটে জন্মগ্রহণ করো নাই, তুমি নাসারার পেটে জন্মগ্রহণ করো নাই, তুমি কোন হিন্দুর পেটে জন্মগ্রহণ করো নাই, তুমি মুসলমান মায়ের পেটে জন্মগ্রহণ করেছো। সুতরাং তোমার এখনো হুঁশ হওয়া দরকার। ঠিক কিনা আওয়াজ দেখো, ঠিক কিনা আওয়াজ দেখো। আমার বাংলাদেশের দামাল কামাল যুবকেরা আবারও যদি জাগ্রত হয়, এই আল কোরআন সিনার মধ্যে যদি তারা আবার জাগ্রত হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবারও যদি তারা ইসলামের পক্ষে সোচ্চার হয়, তাহলে বাংলার জমিন থেকে নাস্তিক বাম রাম সব পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা আওয়াজ দেখো। যুবক রেডি আছো তো? ইনশাআল্লাহ রেডি আছো তো তোমরা? আমি আজকে এখানে এসে যা দেখতে পারতেছি, যুবকরা সব অবস্থা খারাপ, মুরব্বীরা এখন তাজা। বুঝেন ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে বুড়া আছেন কারা কারা? একটু মেহরবানি করে হাতটা উঁচা করে দেখান তো আমাকে। এই অপু চালু করছো? এই বুড়া আছেন কারা কারা? একটু সোজা করেন না। মাশাআল্লাহ, হাত নামা। যুবকরা একটু মেহরবানি করে হাত উঁচা করো ভাই, আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। হাত নামাও। যুবকরা এখানে যে কয়জন আছে তাতে বেশি আছে বাদাম বাজার ওই হাট খোলা। এই কথা বল না কেন? ওয়াজ মাহফিলে আসে এক একজন এক এক ধান্দা। কেউ আসে চোখের পানি ঝরানোর জন্য, আল্লাহর প্রেমিক হওয়ার জন্য। আর কিছু মানুষ আছে পাপড় ভাইজা। একজনের কাছে জিজ্ঞাসা করলাম, আমি একটু ঘুরিছি ওর মধ্যে, কি ডাকি করতেছে দিয়ে আছি। কথাটা বুঝিছেন? একজন জিজ্ঞাসা করলাম, ভাই পাপড় কয়টা বাজবা? ফিরে 1000 খানি কমে। তাই বললাম কত করি? কয় 2 খান 5 টাকা, মানে 2.5 টাকা করে। তাহলে 2 খান যদি 5 টাকা হয়, তাহলে 1000 কত হবে? 2500 টাকা। উনি 2500 টাকার বুঝ নিয়ে বাড়ি যাবে। তবে এক একজনে এক এক বুঝ নিয়ে বাড়ি যাওয়ার জন্য আছে। অবাক হওয়ার কিছু নাই। আজকে যদি ড্যাক ফাঁকানো হতো, খেচড়ি যদি রান্না হতো, তা আমি জানি ডাল চাল খেচড়ির জন্য একটা লোক করতো না। ওই বাজারে কেউ থাকতো না, ওই চার দোকানে, ওই পাঁপড়ের দোকানে, চানাচুরের দোকানে, সবাই জায়গায় খেচড়ি খাওয়া জন্য বসে থাকতো। এই কথা কন না কেন? এখানে যারা এসেছেন, যারা বসেছেন, এরাই হলো আল্লাহর জান্নাতি। আর ওখানে যারা আছে, ওরা হলো সব ডিম মার্কা পাঁপড় মার্কা মুসলমান। এই কথা কন না কেন? আমার সাথে একটু তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মাগরিবিতে ওয়াজ শুনতে শুনতে সব জিমে গেছে। তা আমি চাচ্ছি যে একটু গায়ের মধ্যে একটু এনার্জি হোক। রাজি আছেন আপনারা? রাগ করতেছেন? আমি প্রথমে যুবকদেরকে সুযোগ দেবো, দেখি এলাকার যুবকরা এখন মাজা ঠিক আছে না বুড়োরা? যুবকরা রেডি হও। নারায়ে তাকবীর। বুঝে শুনে দিও, যদি বুড়ো গেছে কমায় তো বাড়ি গেলি তোমার আর ছাড়বে না রে। নারায়ে তাকবীর। আসছে না, আমার মনোভূত আসছে না। জোরে সোরে দাও, কলিজে ফাটা তাকবীর দাও, যেন আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাও। নারায়ে তাকবীর। এবার বুড়োরা রাজি আছেন আপনারা? তৈরি আছেন আপনারা? আমাকে ইমাম সাহেব আপনাকে সাথে আছে। মাশাআল্লাহ কো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মনে হচ্ছে বুড়োরা বিপুল ভোটে জয়লাভ করছে। মাশাআল্লাহ কো। এবার সকলে, যুবক বুড়ো সমস্বরে, সকল ভেদাভেদ ভুলে আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ বাংলার মাটি থেকে তথা এই নড়াইলের মধুরকাতি গ্রাম থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আজকের মাহফিল নারায়ে তাকবীর। ভাইরা, আলোচনা শুরু করার আগে
আপনাদের পায়ে হাত রেখে একটু আবেদন করতে চাই, মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। সবাই একটু সামনের দিকে আগে আসেন ভাই, সামনের দিকে আগে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প সময় আলোচনা করবো, মেহেরবানি করে সকলের সামনে আগে আসেন। লা ইলাহা, এই সাউন্ড কি আর একটু বাড়বে? বাড়াই দাও, কালকে তো আর এনে বাজা বানালে, একটু বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাউদ্দিন ভাই পিছনে নাকি? সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যে ফাঁকা জায়গা ভাই, শয়তান বসে যাবে, খালি ফিল্ড দিতে থাকবে, একটু সামনের দিকে আনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মধুরগাতি উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই 12তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি নূর আলম সিদ্দিকী অনেক সুন্দর কথা বলেছে। আমি তার কথা অনেক মনোযোগ দিয়ে শুনেছি। যদি তার কথা শুরু থেকে শেষ পর্যন্ত কেউ মনোযোগ সহকারে শুনে, তাহলে আমার মনে হয় আর ওয়াজ করা লাগে না। কি বলেন? প্রকৃত সফল কাম কারা, এ সম্পর্কে আলোচনা হয়েছে না? আলহামদুলিল্লাহ, আলোচনা হয়ে গেছে। তারপরেও যেহেতু আমার নাম এখানে দেওয়া হয়েছে, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন চেয়ারম্যান 12 নং বিসানী ইউনিয়ন পরিষদের সম্মানিত জনাব মোহাম্মদ মুশিয়ার রহমান ফকির। এরপরে মাগরিবের পরে জিকিরের আলোচনা করেছেন আপনাদের মসজিদে সম্মানিত ইমাম, আমার খুব ভালো লাগছে। এবং বিশেষ অতিথি হিসেবে আরও আছেন জনাব মোহাম্মদ মনজুরুল ইসলাম আকুনজি, বারবার নির্বাচিত ইউপি সদস্য 12 নং বিসালী ইউনিয়ন পরিষদ নড়াইল। আমার সামনে উপবিষ্ট আছেন বয়োবৃদ্ধ শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মহিষী মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে সারমর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদার যারা, ঈমান এনেছে যারা, দিলের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা, আল্লাহ রাসূলের রিসালাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, কবর এবং হাসর, মিজান, ফুলসিরাত এর উপরে যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম মায়া এবং মহব্বত নিয়ে বলতেছেন। কি বলতেছেন ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান আছে না নাই? আছে। সন্তানদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন নামে ডেকে থাকি, ঠিক কিনা? কখনো সন্তানের নাম নিয়ে ডাকি, এ মফিজ, ওই গরুটা ছুটে গেছে, ওরে পা কয় কি কয়। আবার কখনো মা মহব্বতের সাথে সন্তানকে ডাকে, বাবা ভাত খাইছ, বলে কি বলে না? কথা বলেন। তার মানে আমাদের সমাজে আমরা
আমাদের মহাব্বতের মানুষ যারা, তাদেরকে আমরা বিভিন্ন ভাষায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন কথায় তাদেরকে সম্বোধন করে থাকি। অর্থাৎ যখন মেজাজটা গরম হয়ে যায় তখন আমরা মেলাটা কই না, কি কন এই কথা কন না কেন, বলি কি বলি না? আবার জানে মোহাব্বতে ভালোবাসার ঠেলায় কি কবে তা কিছু বোঝে না, আছে না? না আছে। অনেক সময় নাম নিয়ে ডাকে, এ পল্টু সেলটু বিউটি চিউটি, ডাকে কি ডাকে না? ডাকে। আবার অনেক সময় কয় বাবা মামনি ভালো আছো, বলে কি বলে না? বলে। আবার যখন মিজাজ খারাপ হয়ে যায়, রাগ একেবারে মাথার চুলির উপর চলে আসে, তখন কি কয়? হ্যাঁ, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এ বলে কি বলে না? বলে। যা কয় তা মুহিয়ানা নেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টোটাল এ টু জেড সূরা বাকারা থেকে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত মানুষকে বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কখনো কখনো বান্দাকে ডেকেছেন, তবে ডেকেছেন অনেক রাগ নিয়ে। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার দিকে তাকান, এদিকে তাকান, জামুল্লাহটা হয়ে যাক, আমার দিকে তাকান। এখানে স্বেচ্ছাসেবক আছেন, মাহফিল কমিটি আছেন, তারা দেখবে। সবাই যদি ওই নিজে দেখতে থাকেন তা আমার অসুবিধা কিটা? আমার দিকে তাকান। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মানুষকে নেমো খারামও বলে ডেকেছেন। কথা বলেন না কেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষ বড় নেমো খারাপ। এটা আল্লাহ রাগের কারণে কইছে, রাগ দিয়ে বলছে। আরে তুই তো সারা বছর ব্যবসা করিস, তোরে আমি একটা চোখ দিলাম, একটা হাত দিলাম, পাও দিলাম। চোখটা যদি কানা বানায় দিতাম, সূর্যের আলো, পৃথিবীর আলোর মুখ দেখতে পারতি না। হাতটা যদি একটু নোলা বানায় দিতাম, প্যারালাইসিস দিয়ে দিতাম, তো হাত দিয়ে কিচ্ছু করতে পারতি না, ভিক্ষে করে খাওয়া লাগতো। কথা বলে। এই হাতটা ভালো দিছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু যথা স্থানে সুসজ্জিত করে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই চোখটা এই জায়গা দিয়েছে, তাই না ভাই? নাকের উপরে, কপালের নিচে। চোখটা যদি মাঝখানে না দিত, কপালের উপরে দিত, কত সুন্দর দেখা যেত, কি ভালো দেখা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতটা যদি এই জায়গা না দিয়ে 5 জায়গায় হাত আর হাতের জায়গায় পাও দিত, তা হাত দিয়ে আইটি বেড়া লাগতো। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে মধুর গাত্রী যুবক, একবারও কি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেছো রে বাবা, মালিক যেখানে চোখটা যেমন দেওয়া দরকার ছিল ঠিক সেখানেই দিয়েছে, হাতটা যেখানে দেওয়ার দরকার ছিল যুবক সেখানে মালিক তোমার হাতটা দিয়েছেন, পাটা যেখানে দেওয়ার দরকার ছিল সেখানে দিয়েছি। তুমি যখন নদীতে ঘাট পার হও, নদী দিয়ে যখন তুমি যাও, খুলনা শহরে যখন তুমি যাও, মধুরগাতি বাজারে যখন তুমি যাও, অনেক মানুষ তুমি দেখবা ওই মানুষগুলার চোখ না, তোমার মতো চোখ আছে কিন্তু তোমার মতো দেখে না। জন্ম অন্ধ বানায়া দুনিয়ায় মালিক ছেড়ে দিয়েছেন, দুনিয়ার সব বোঝে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ভাই, কয়েকদিন আগে আমার চোখে, বাম চোখে, আমি মসজিদে যাচ্ছিলাম, হঠাৎ করে দুপুরের সময় একটা ময়লা গেল, ছোট্ট একটা ময়লা, যা খালি চোখে দেখা যায় না। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ময়লাটা বের হলো না।
একেবারে এশা জোহর থেকে নিয়ে এশার অক্ত পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে ছটফট ছটফটানি শুরু হয়ে গেছে। কিচ্ছু ভালো লাগতেছে না, সব ঠিক আছে, হাত ঠিক আছে, পাও ঠিক আছে, আমার হার্টবিট সব ঠিক আছে, মাথা ঠিক আছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু চোখে একটু বালি গেছে। এই জন্য আমি কি যে একটা অস্বস্তির মধ্যে ছিলাম, ভাষায় বর্ণনা করে যাব। তখন আমি পয়সা পয়সা চিন্তা করতেছিলাম, রে অমানি কত নিয়ামত দিয়া তুমি আমাকে বানাইলা, এই চোখটা কত বড় নিয়ামত। কোন সময় যদি চোখে কোন রকম সমস্যা হয়ে যায়, দুনিয়ার কিছু ভালো লাগে না, ঠিক কিনা? আওয়াজ দেখো। এরপরে আমি এমবিবিএস ডাক্তারের কাছে 400 টাকা দিয়ে ভিজিট দিছি, দিয়ে ওনারে দেখাইছি। উনি মেশিন দিয়ে কত কিছু হয়নি, খালি ছোট একটা ময়লা গেছে, তা কটন বাদ দিয়ে বের করে আমার দেখাইছে, দেখেন এই যে হলো চোখের ময়লা। তা ময়লাটা যখন চোখ থেকে বের হলো, আমার মনে হলো যে চোখের উপর থেকে বিশাল এক পাথর, একটা বোঝা চলে গেছে। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছেন, কত নিয়ামত তোকে দিয়েছেন যুবক। নিঃশ্বাস একটা নেওয়ার পরে যদি আর একটা না নিতে পারো, ডেড বডি হয়ে যাবে। কথা বলেন। ওলামায়ে কেরাম বলেছেন, একজন মানুষ প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়বেন না? এ মুসলমান ইমানদার মধুর গাতির যুবক, নিঃশ্বাসটা যদি একবার বন্ধ হয়ে যায় রে বাবা, আর তোকে কেউ জিন্দা বলবে না, মাইয়াত হয়ে যাবি, মরা হয়ে যাবি, ঠিক না? আওয়াজ দে। তোর নাম আব্দুর রহমান, তোর নাম আব্দুর রহিম, তোমার নাম আব্দুল গফফার, আব্দুল করিম। যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কেউ তোমাকে আর আব্দুর রহিম বলবে না, আব্দুর রহমান বলবে না রে বাবা, আমার নামটা ধরে কেউ ডাকবে না। তখন সবাই বলবে মরা মরা লাশ। মসজিদের মিম্বার থেকে আওয়াজ আসবে, আব্দুর রহিম আর নাই। মাইক থেকে আওয়াজ আসবে, আব্দুল করিম আর নাই, আব্দুর রহমান আর নাই। তখন সবাই তোমার জানাজাকে সামনে নিয়ে নিয়ত করবে আর পড়বে 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ। এই মাইয়াতের দোয়ার মাগফিরাতের জন্য এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এই যুবক, আমি তোমাদের কাছে জানতে চাই, ওই যে বলা হবে এই মাইয়াতের পিছনে তোমার নাম কি তখন বলা হবে? এ বুড়া বাবাজিরা দাড়ি পেকে গেল, এখনো চোখে পানি আসে না, এখনো তুমি মসজিদে যাও না, মাহফিলের প্যান্ডেলে তুমি বসো না, ওই যে চানাচুরের দোকানে তোমরা যারা করতেছো, এখন যদি মওত হয়ে যায়, তাহলে তোমাদের নাম আল্লাহর খাতায় মুসলমান হিসেবে যাবে কিনা অন্য কিছু হবে আমি বলতে পারি না। তবে এই জায়গায় যদি তুমি মৃত্যুবরণ করো, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে যুবক, এই মাহফিলের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে রাসূল তোমার ব্যাপারে সুসংবাদ দান করেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি এলেম অর্জন করার জন্য, কোন মাহফিলে বসার জন্য, উলামায়ে কেরামের মুখ থেকে কোন দিনই কথাবার্তা শোনার জন্য ঘর থেকে যদি বের হয় রে বাবা, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবে, উলামায়ে কেরামের দর্শে যতক্ষণ থাকবে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে যতক্ষণ থাকবে, দুনিয়ার এই চাটিয়াল সমতল ভূমির উপরে তারা থাকলেও আল্লাহ রাসূল বলেছেন ও আল্লাহর রাস্তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত থাকবে এর মধ্যে যদি তার মওত হয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এ ভাই, আল্লাহ তাআলা এই সমস্ত কারণে সারা বছর ব্যবসা করলি, পাপড় বিক্রি করলি, ওই যত সব সানাসুর মানাসুর বিক্রি করলি, কে একদিন মাহফিলের সময় বন্ধু রাখা যায় না? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা রাগ হয়ে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নেমুখা। ভাইরা আমার, তাহলে আমি বলছিলাম আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ভাষায় বিভিন্ন আঙ্গিকে মানুষকে ডেকেছেন, যেমনি ভাবে মানুষ মানুষকে ডাকে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার,
নিজের নাম নিয়ে ডাকা এটা একরকম ব্যাপার, আর মহব্বতের সাথে ভাই ভাই করে ডাকা আর একরকম ব্যাপার, ঠিক কিনা আছে? আমার বড় ভাইয়ের নাম আব্দুর রহমান, আমি যদি আমার বড় ভাইকে ডাকি আব্দুর রহমান বলি তাহলে এটা সম্মান সূচক ডাক হয় না। কিন্তু আমি যদি তাকে বলি ও ভাই, তাহলে এটা বড়ই মহব্বতের ডাক, এটা সম্মানের ডাক, ঠিক কিনা আসবে? এই জন্য আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা আমি খুতবার শুরু অংশে তেলাওয়াত করেছি রে ভাই, এই আয়াতে কারিমার মধ্যে বড় মমতা নিয়ে মালিক আমাদেরকে ডাকে, দুনিয়ার সব মানুষদেরকে মালিক মহব্বতের সাথে ডাকে আর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ইমানদারেরা, আমার উপর তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আমার কবরের উপরে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আমার জান্নাত আমার জাহান্নাম, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, ইমানদারেরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় মালিককে করতে হবে, ঠিক কি নজদে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে নরনারী তুমি কবরে যেও না রে ভাই, কারণ কবরে যদি তুমি মুসলমান হয়ে যাও আর যদি মুসলমান না হয়ে যাও তাহলে কবরটা কিন্তু সমান হবে না। যারা মুসলমান হবে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান, কবরটা তাদের জন্য জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে রে বাবা। আর যারা ঈমান নিয়ে যেতে পারবে না তাদের জন্য কবরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে দুইটা পাঠ আমাদেরকে উপদেশ করেছেন, দুইটা পাঠ। এক নম্বর হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, আল্লাহকে ভয় করার কথা। আর দ্বিতীয় পাঠে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে তুমি এসো। আমার বান্দা হয়ে যদি তুমি কবরে আসো, কবরটা তোমার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। ভাইরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি। কি বলা হয়? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই যে একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব আমি নাযিল করলাম এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে নাকি? লা রাইবা ফীহি, এ মুসলমান, কেমন একটা কিতাব মালিক নাযিল করেছে। দুনিয়াতে এমন কোন কিতাব নাই যেই কিতাব একবার পড়লে দ্বিতীয়বার ভালো লাগে। এ যুবক, তোমাদের কাছে আমি প্রশ্ন করি, কতই উপন্যাসের বই তো তুমি পড়েছো? ওই যে লাইলি মজনুর উপন্যাস, দুনিয়ার কত উপন্যাস তুমি পড়লা রে বাবা, একবারের বেশি কি তোমার পড়তে ভালো লাগছে নাকি? কি বলেন? লাগে নাই। কিন্তু এই যে আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আমার মালিকের কথা, আল্লাহর কোরআন, এই কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা তো জীবনে কত ইমামের পিছনে শুনলে রে বাবা, কত তুমি শুনেছো, তারাবির নামাজে শুনেছো, কত তেলাওয়াত, কিন্তু কখনো কি মনের মধ্যে এমন ভাব এসেছে যে সূরা ফাতিহা আর শুনবো না? আছে? বরং সূরা ফাতিহা তো কত আলেমদের জবানে আমরা শুনেছি, কত কারীদের জবানে শুনেছি। একই আয়াত, একই সূরা ফাতিহা, সাবা মাসানি, 7টা মাত্র আয়াত। এই আয়াত যত পড়ি তত মালিকের নিকটবর্তী হয়ে যায়, ঠিক কিনা? পৃথিবীতে একজন কারি ছিলেন, কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ, নাম শুনছেন আপনারা?
আমেরিকার ক্যালিফোর্নিয়া, চেনেন আপনারা? ক্যালিফোর্নিয়া পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত মানের একটি শহর ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার মধ্যে একটি কনফারেন্স হয়েছিল। সেখানে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, ত্রিপিটক, বেদ, এরপরে পুরাণ থেকে নিয়ে শুরু করে বাইবেল, ইনজিল, পৃথিবীর সমস্ত ধর্মীয় কিতাব সেখানে আবৃত্তি করার জন্য, উপস্থাপনা করার জন্য ওই ধর্মের বিশিষ্ট আবৃত্তিকারকে সেখানে ইনভাইট করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল। ঐতিহাসিক ঘটনা। মুসলমান কোন কোরআন আমরা পেয়েছি, কেমন কিতাব আমরা পেয়েছি, সুবহানাল্লাহ। পৃথিবীর যত কারি আছে, যত আবৃত্তিকারক আছে, দুনিয়ার যত ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করনেওয়ালারা আছে, এ যুবক সব আবৃত্তিকারদেরকে সেখানে একত্রিত করা হয়েছে। বিশাল একটা হলরুম, কয়েক হাজার মানুষ সেখানে জমায়েত হয়ে গেল। ইসলাম ধর্মের একমাত্র কিতাব আল্লাহর কালাম 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য নির্বাচন করা হলো কারি আব্দুস সামাদ আব্দুল বাসিত। এ ভাই, পৃথিবীর অন্যান্য কিতাব পড়ার জন্য বড় বড় সময় বরাদ্দ করা হলো, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছে। এই কথা বলেন কেন আপনারা? খালি ওয়াজ ভিডিও করলে হয়ে যাবে নাকি? পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থ তেলাওয়াত করনেওয়ালারা, ধর্মীয় যারা কারি আছে, সকলকে সেখানে ইনভাইট করা হলো। আর আবার কোরআনুল কারীম আমার রবের কিতাব, কোরআন তেলাওয়াত করার জন্য আব্দুস সামাদ আব্দুল বাসিতকে সেখানে ডাকা হলো। সিদ্ধান্ত নেওয়া হলো কোরআনুল কারীম শুধুমাত্র এটা তো আমাদের কোনো কিতাব না, এটা মুসলমানদের কিতাব। ইহুদি খ্রিস্টানরা হিংসায় জ্বলে মরে। তারা বলল যে এই কিতাবকে বেশি সময় দেওয়া যাবে না, মাত্র 5 মিনিট সময়। 5 মিনিট সময় দেওয়া হলো রে যুবক। বলা হলো এই কিতাব তো সংক্ষিপ্ত ভাবে পড়া হবে, এটার আগে পড়া হোক। একজন রেফারিকে নিযুক্ত করা হলো। এই রেফারির মধ্যে সুইচ বাটন দেওয়া হলো, একটা হলো লাল বাতি আর একটা হলো সবুজ বাতি। আমরা সবাই জানি ফুটবল খেলা যারা খেলে তাদেরও কিন্তু রেফারির হাতের মধ্যে কয়েক রকম কার্ড থাকে, আছে না? না, একটা আছে হলুদ কার্ড। কেউ যদি ফাউল করে, উল্টো পাল্টা খেলে, ল্যাং মেরে ফেলায় দেয়, তাহলে ওরে দেয় ইয়েলো কার্ড। আর যদি কেউ মেলা সমস্যা করে, ওই যে জিদানের মতো যদি টাক মাথাতে গাইতে ফেলায় দেয়, তো ওরে দেয় লাল কার্ড, মানে তুমি চলিয়ে যাও। কথা বলেন না কেন? ওই রকম ভাবে ওই কনফারেন্সের মধ্যে 2টা সুইচ বাটন দেওয়া হলো। একটা হলো সবুজ বাতি, গ্রিন লাইট, আর একটা হলো লাল বাতি, রেড অ্যালার্ট। মানে এই গ্রিনটা যদি জ্বলে তুমি পড়ো, লালটা জ্বললে তুমি অফ হয়ে যাও। এবার আব্দুস সামাদ আব্দুল বাসিত, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের কারি, কনফারেন্সের মাউথ স্পিচ সামনে নিয়ে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মধ্যে সবথেকে চমৎকৃত একটা সূরার নাম হলো সূরাতুর রহমান। কারি আব্দুস সামাদ আব্দুল বাসিত মাউথ স্পিচ নিয়ে কনফারেন্সের ওপেন করিডোরে দাঁড়ায়। এরপরে আব্দুস সামাদ আব্দুল বাসিত দুরূদ শরীফ পড়ে নেয়, নবীর প্রেমের দুরূদ। এরপরে তেলাওয়াত শুরু করে দেয় যুবক। তেলাওয়াত শুরু করে, পড়তে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল
الشمس والقمر بحسبان قارئ عبد الصمد আব্দুল বাসিত তেলাওয়াত শুরু করে দিল। মাত্র 5 মিনিট সময়। কয় মিনিট সময়? 5 মিনিট সময় পার হয়ে গেল যুবক। আব্দুস সামাদ আব্দুল বাসিতের তেলাওয়াত শেষ হয় না, আধা ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। 1 ঘন্টা পার হয়ে যায়, রেফারি রেড অ্যালার্টার জ্বালায় না, লাল বাতি আর জ্বলে না। ওই যে কনফারেন্সের মধ্যে যে প্রধান ছিল সে এসে বলে, এ রেফারি তুমি শুধু গ্রিন লাইট জ্বালা দিছো, লাল বাতি কেন জ্বালাও না? রেফারি চোখের পানি ছেড়ে দিয়া কয়, আমি জীবনে এত সুন্দর সুমধুর তেলাওয়াত কোনদিন শুনি নাই। ওই যে আব্দুস সামাদ আব্দুল বাসিত যখন আয়েশা বিসমিল্লাহ টান দিল, আর রহমানির রহিম, রহমান আর রহিমের টান যখন দিল, আমার মনে হলো কে যেন কলিজাটা কেড়ে নিল। ওই যে সুমধুর কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াত যতই শুনি ততই মজা। এ মুসলমান যারা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য গেলা, যারা হজ করেছো আপনারাই বলেন, যারা হজ করেছেন আপনারাই বলেন, ওই যে কাবার গিলাফের পাশে হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে যখন সুদাইসি সাহেব তেলাওয়াত করে, আছে না নাই? আব্দুর রহমান আর-সুদাইস যখন তেলাওয়াত করে রে বাবা, ওই তেলাওয়াতটা কত সুন্দর হয়, ওই তেলাওয়াতটা কত মজার হয়। এরপরে পৃথিবীর যত খ্যাতনামা কারি যখন আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত, তাদের কণ্ঠের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, রব্বুল আলামিন বলেন, পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে একটা কনফারেন্স হবে। ওই কনফারেন্সের মধ্যে আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে শোনাবে রে যুবক। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে একটা কনফারেন্স হবে। কোথায়? কোথায়? জান্নাতের মধ্যে একটা কনফারেন্স হবে, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়ে। একটা বিশাল আসন করা হবে, আসমান জমিন থেকে ওই আসনটা বড় হবে। ওই মঞ্চটা আসমান আর জমিন, 7 সাগর 13 নদী থেকে বড় হবে। বলেন আল্লাহু আকবার। ওই মঞ্চের উপরে বসবেন, ওই মঞ্চের সভাপতি হবেন আমার মালিক, আরশ আজিমের মালিক আল্লাহ। আর চিফ গেস্ট, প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন না? দাউদ আলাইহিস সালাম এত সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন, যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন তখন পৃথিবীর সমস্ত পাখিরা তার মাথার উপরে উঠতে থাকতো, আর সমুদ্রের সমস্ত মাছ সমুদ্রের উপকূলে নদীর কিনারায় চলে আসতো তারা দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। এ মুসলমান ইমানদার, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে রে বাবা, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে। আল্লাহু আকবার পড়ে। এরপরে সর্বশেষ তেলাওয়াত করবেন আমার আল্লাহ। দুনিয়ার সমস্ত সুরের কারিগর, দুনিয়ার সমস্ত কণ্ঠের বানানোওয়ালা আমার আল্লাহ সেই দিন তেলাওয়াত করবে। ওই তেলাওয়াতটা এত সুন্দর হবে, এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত, আল্লাহ তাআলা 70,000 পর্দা সেদিন উন্মুক্ত করে দিবে রে বাবা। 70,000 পর্দা উন্মোচিত হয়ে যাবে ওপে। আল্লাহ তাআলা সেদিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা পড়বেন আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষেরা চাতক পাখির মতো তাকিয়ে থাকবে, 70,000 বছর পর্যন্ত তাকায় থাকবে। 1 বছর না, 2 বছর না, 1000 বছর না, 70,000 বছর পর্যন্ত তাকিয়ে থাকবে। ফেরেশতারা বলবেন এখন তোমরা একটু ক্ষান্ত হও। হঠাৎ করে 70,000 নূরের পর্দা পড়ে যাবে, আল্লাহ ঢেকে যাবে। জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, বুক ফাটা আর্তনাদ, বলবে আল্লাহ তোমাকে আমরা একটু দেখতে চাই। ফেরেশতারা বলবেন তোমরা মালিককে কয়দিন দেখেছো? কেউ বলবে 1 পলক, কেউ বলবে 1 দিন, কেউ বলবে 1 রাত। ফেরেশতারা বলবেন তোমরা 1 রাত দেখো না, 1 পলক দেখো না রে বাবা, তোমরা আমার মালিককে 70,000 বছর পর্যন্ত দেখেছো। আল্লাহু আকবার। মালিককে দেখতে রাজি আছেন কারা? কারা দেখতে চান হাত উঁচু করে আল্লাহকে দেখা? নারায়ে তাকবীর। হাত দুইটা একটু নাড়াচাড়া করে, একটু নাড়াচাড়া করে, একটু পরাণ খুলে একটু আল্লাহকে ডাক দেন তো। আল্লাহ, হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আল্লাহ, আজকে আমরা এখানে যারা বসেছি আমাদের সকলকে জান্নাতের মধ্যে তোমাকে একটু দেখার সুযোগ করে দিও, বলে দাও আমিন। বাইরামার, তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত মুহাব্বতের সাথে বান্দাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। এ ভয় কি জিনিস, তাকওয়া কি জিনিস আমরা এখনো বুঝি না। শুধু ওয়াজ মাহফিল শুনে শুনে ক্ষান্ত করে দিয়েছি। তাকওয়া কি জিনিস? তাকওয়া কেউ অর্থ করে আত্মশুদ্ধি, কেউ আবার নানান রকম ব্যাখ্যা, কিন্তু উলামায়ে কেরাম মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন তাকওয়ার অর্থ 2টা। কয়টা? 1 নম্বর হলো হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? 2 নম্বর হলো খাউফুল্লাহ, আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা হলো তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা হলো তাকওয়া। যার মধ্যে শুধু আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা না, এটা পরিপূর্ণ মুত্তাকি নয়। যার মধ্যে শুধু আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা নাই, সে পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না। এই জন্য মুত্তাকি হতে গেলে কয় জিনিস লাগবে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। মা সন্তানের জন্য মেলা দরদি হয়, ঠিক কিনা? আর বাবা সন্তানের জন্য অনেক কঠোর হয়। কিন্তু যদি এরকম হয় যে মা যেরকম দরদি, একেবারে নেলবেলে দরদ, আর বাপ সেরকম দরদি, যা চাই তাই দেয়, কিচ্ছু কয় না, মাও কিছু কয় না, বাবাও কিছু কয় না, একটা মাত্র ভুলা ও করবে না, তা করবে কিটা? আছে না? পরে সে বেলাইনি চলে যায়, ওরে আর ধরে রাখা যায় না। আর যদি এরকম হয়, মাও যেরকম করা, বাপও এরকম করা, তাহলে সন্তান বেলাইনি চলে যায়। কথা বলে না? কারণ সন্তান তার মনের কথা কাউকে বলতে পারে না। ভয়ের কারণে মার কাছে বলবে সেও যেরকম ডাইনি, আর বাপের কাছে বলবে সেও তো এরকম শাসক। যার কারণে মনের কথা সন্তান কাউকে বলতে পারে না। এই জন্য সন্তান মানুষের মতো মানুষ। মুসলমান ভাইরা আমার, তাকওয়া হলো কয় জিনিসের নাম? এই কিলাস বাড়ি পর্যন্ত নীতি হবে, কি করে? নীতি হবে না? সারা জীবন ওয়াজ শুনলেন, কিন্তু ওয়াজ আর আমল এক জায়গা হলো না। কথা বলেন না কেন? ওয়াজ কি আমরা কম শুনতেছি? এই যে মুরব্বী বাবারা যারা আছেন, জিজ্ঞেস করেন সারা জীবনে কত হাজার মাহফিল গেছে, কিন্তু আমলের পরিবর্তন হচ্ছে না। এই কথা বলেন না কেন? এর কারণ হলো ওয়াজ শুনতে আসার নিয়তটাই আমাদের ভালো হয় না।
চিন্তা করে হুজুরের টোন টোন তো ভালো, ওরে বাবা কেরাত যা পড়ে মাশাআল্লাহ, তাহলে একটু বসা যায়। কি কতক্ষণ না কেন? এই ম্যাক্সিমাম যারা এখানে ওয়াজ মাহফিলে যারা আসে তাদের উদ্দেশ্য এটা, আসতে ফাসতে করে বাদাম খায়। বক্তা তো দুইজনের নাম দেখা যাচ্ছে, ওই যে তা দেখি জুতি রলি বসবানি নালি বাড়ি চলে যাবানি, শীতের মধ্যে খালি খালি বুঝিতে লাভ নাই। কথা কয় কি কয় না? আমি মাঝে মাঝে দেখা গেল পরের বছর আলাউদ্দিন ভাই আছে না, আছে দেখা যাবে না পরের বছর আর দাওয়াত দেবে না রে। সবাই আমি সত্যি কথাটা কয়ে যাই, উনি জানেন উনি বারবার আমার মসজিদের মধ্যে ঢুকাচ্ছিল, আর আমি বারবার খালি ঘুরতেছিলাম ওই জায়গায়, দেখতেছি উম্মতের কি হালো, কার কি অবস্থা, আমার তুলে ধরতে হবে না? এই কথা কর না কার? এই যদি আমি না কই কবে কিনা কিয়ামতের মধ্যে তো আল্লাহ আমার ধরবে, তুমি মুখস্থ ওয়াজ করে চলে আইসো। ভাইরা আমার, আমরা আল্লাহকে পেতে চাই। কাকে পেতে চাই? আরো জোরে বলেন। এ যুবক, দুনিয়ার সব মানুষ যদি তোমাকে প্রত্যাখ্যান করে দেয়, দুনিয়ার সবাই যদি তোমাকে বয়কট করে দেয়, দুনিয়ার সব মানুষ যদি তোমাকে পর করে দেয়, তোমার বাবাও যদি তোমাকে পর করে দেয়, তোমার মাও যদি তোমাকে ঘরে জায়গা না দেয়, দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে জায়গা না দেয়, কিন্তু আমার মালিক যদি খুশি হয়ে যায় রে যুবক, তাহলে তোর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন। কারণ যার জন্য আল্লাহ হয়ে যায়, তার জন্য দুনিয়ার সব তার খাদেম হয়ে যায়। এই জন্য বিশ্ব নবী বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মালিক হয়ে যায় তার জন্য দুনিয়ার সব তার গোলাম হয়ে যায়। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে চিনিবে, সূর্যটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে চিনিবে, সূর্যটা মোর কথা শুনিবে। আঙ্গুলের ইশারায় চাঁদ হবে দ্বিখণ্ডিত, বিশ্বের সব হবে মোর। ঠিক কিনা? আওয়াজ দেখুন। এ মুসলমানের জন্য তাকওয়ার দুইটা অর্থ। এক নম্বর হলো আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা করেছেন, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু বিয়াউমির রহিম। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা করেছেন চারটা। কয়টা? আর আগে তো কিছু অর্থ ওয়াজ বাড়ি বুঝে যান। তাকওয়ার অর্থ দুইটা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়। কিন্তু তাকওয়ার ব্যাখ্যা করেছেন আলী কয়টা? এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দুনিয়ার সব মানুষের মাঝে এসে যায়, তাহলে দুনিয়ার মধ্যে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে। এই যে আমার দেশে নির্বাচন হয়, কেমনে পুলিশরা জম্মের ভিটানো ভিটায়, আবার অনেক সময় ভিডিও দেখা যায় পুলিশদেরকে জনগণ জম্মের মতো পিটায়। কতক্ষণ না? পুলিশও মারে, জনগণও মারে, সমাধান আসে না। এ মুসলমান ইমানদার, আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহর ভয় যদি চলে আসে, দুনিয়ার সব মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, চেয়ারম্যান সাহেবের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, মেম্বার সাহেবের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়,
পুলিশের অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে, জনগণের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়, তাহলে এই বাংলাদেশটা সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহর ভয় যদি হয় তাহলে পেঁয়াজের দাম আর বাড়বে না। কথা কয় না? আপনারা মানে 300-400 চাঁদের পিস কিনে খান না, খাইছে সব হলো বর্ডারের লোক। এ মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার সব মানুষ শান্তি খুঁজতেছে। আজকে সন্তান বাবা মা কন্ট্রোল করতে পারে না, এত বোঝায়, এত ভয়, কিন্তু লেপের মধ্যে যখন যায় মোবাইলটা অন করে, তখন আর সন্তান বাবা মাকে ভয় করে না, তখন সে লেপ জগতে চলে যায়। ঠিক কিনা? আরে তুমি কত ফিটাবা? এই যে এখন যন্ত্র আছে না, যন্ত্র, কথা কয় না, এইটা তো আমাকে তো নিয়ামত, কি কম নিয়ামত না? কোরআনটা আমরা নিয়ামত মানি না, কিন্তু এটারে নিয়ামত মানি। আর কি খুশি হয়, ওরে বাবা কি যন্ত্র, কি আবিষ্কার। মধুর গাতি বসে ইন্ডিয়ায় কথা কয়, কয় কি কয় না? দেখছো কি করে ফেলাইছে বিজ্ঞানীরা। এই জায়গায় ইমো চালাবে আর উনি থাকবে দুবাই, উনার আব্বার সাথে উনি কথা কয়, আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। যুবন বুড়া পোলা মাইয়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই বলুক আমরা কিন্তু মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? দেখা এ মুসলমান, গজল বলা উদ্দেশ্য না। যুবক আজকে ফেসবুকের কারণে ঈমান হারায় ফেলেছে। আজকে ফেসবুকের মধ্যে এমন এমন যুবক আছে, তরুণী আছে, তরুণ আছে, যুবতী আছে। যুবক কিন্তু আইডি খুলছে মাইয়া নাম দিয়া, আছে না? নাই আছে না? ক্যামেরাম্যান আছে, মানে আইডি খুলছে, নাম হলো সুমাইয়া, কিন্তু ওই আইডি চালায় রকিবুল ইসলাম, আছে না? এ যুবক, আজকে ঘরের মধ্যে কোনো শান্তি নাই, আজকে পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। আজকে স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না। এর একমাত্র কারণ হলো আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর তাকওয়ার গুণ হলো যুবক, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহর কসম, যদি যুবক আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যায়, তাহলে আমার বাংলাদেশে আর কোন তরুণী ধর্ষণের শিকার হবে না। কথা কোন দেখা? অত ইফতিজিনের আইন করা লাগবে না। আল্লাহর কসম করে বলি, ইফতিজিনের মামলা করা লাগবে না। মেয়েদেরকে কোনো উস্কানি করা হবে না, যদি যুবকের অন্তরের ভয় আল্লাহর দিকে চলে যায়। কথা বলেন না কেন? যুবতীরা রাস্তাঘাটে হেঁটে যাবে, নির্জন নিরালায় তারা হেঁটে যাবে, কোন যুবক তাদেরকে টিটকারি মারবে না। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর ভয়, 2 নম্বর হলো ওয়াল আমালু বিতানজিল। 1 নম্বর হলো আল্লাহর ভয়, 2 নম্বর হলো কোরআনের উপরে প্র্যাকটিক্যাল আমল। এ যুবক, আজকে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালায় দিয়েছে, কিন্তু কোরআনের শিক্ষার আলো নাই। কথা কয় না? কারণ এতক্ষণ যা কেছে ভালো কেছে, আমার হুজুর কোন লাইনে যাচ্ছে, তো লাইন এদিক সেদিক যাবানি, কিন্তু ফিনিশিং ইনশাআল্লাহ হয়ে যাবে। এ মুসলমান যুবক, আজকে যুবকের অভাব নাই। 8 পাস, জেএসসি পাস, জেডিসি পাস, আছে না নাই? কিন্তু এমন যুবক আছে, কপাল পড়া যুবক, আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে পারে না। ওই ভাই চলে যাচ্ছে, মানে উনি কোরআন শরীফ পড়তে পারে না, বুঝতে পারছি, উনি চলে যাচ্ছে। এই শোনেন একটা কাম,
মসজিদে জুমার দিনে যারা মুসল্লি আসে, এটা বাস্তবতার কথা বলতেছি ভাই, হাসির কথা না। আমরা কোন শ্রেণীর মুসলমান হয়ে গেছি? নবীর উম্মত দাবি করি, কবরে গেলে বুঝবা কি অবস্থা হয়। এ মুসলমান জুমার দিনে কি পরিমাণ মুসল্লি হয়? ওই মুসাল্লিদের 100 ভাগের 99% মুসাল্লি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। তুমি নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে কপাল কালা হয়ে গেছে। এ পর্দার অন্তরের মা বোনেরা, তোমাদেরকে বলে যায়, সব পারো কিন্তু কোরআন পড়তে পারো না, তুমি কিচ্ছু পারো না। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার অন্তরের মধ্যে দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহর কোরআন যার অন্তরের মধ্যে নাই। দুনিয়ার সব আছে, কমার্স আছে, আর্টস আছে, সায়েন্স আছে, সব আছে, কিন্তু আল্লাহর কোরআন নাই। ওর অন্তরের মধ্যে কিচ্ছু নাই। ওর অন্তরটা হলো মাকড়সার জালের মতো। ঠিক কি না? দেখো, তুমি সব পারো, যুবক তুই সব পারিস, কোরআন পারিস না, তুই অপদার্থ, অযোগ্য। কথা বলেন না কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, লজ্জা করে না? সূরা ফাতিহা যার শুদ্ধ নাই তার নামাজ শুদ্ধ নাই। কথা বলেন না কেন? দেখবেন মসজিদে শুক্রবারে কিছু কিছু আসে মোড়লরা, সারা সপ্তাহ আসে না, শুক্রবারে আসে। আর আইসে ইমাম মুয়াজ্জিনের যত ভুল আছে সব ধরতে থাকে, আছে না নাই? এই কথা কন না, আছে না নাই? ওনারা যদি কয় দুদু সূরা ফাতিহাটা একটু পড়ো দি, তা কবে নে মসজিদের মধ্যে ইন্টারভিউ এসছো, বাড়ি যে বললে হবে না রে? কয় কি কয়? এই কয় কি কয় না? আমার মসজিদ আলমঘাটা মসজিদ, আপনারা যাবেন সবাই বেড়াইতে, ওই আলাউদ্দিন ভাইয়ের সাথে যাবেন, থানার পাশে মসজিদ। ওই মসজিদে আমি একদিন বলছিলাম যে ভাই, আমরা কি মুসলমান, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না, অবাক লাগে। আরে ভাই, আপনার নামাজই তো শুদ্ধ হলো না, সূরা ফাতিহা পড়তে পারেন না সহি করে, তার মানে আপনার জীবনের 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ নামাজের অন্যতম একটা ফরজ হলো তেলাওয়াত শুদ্ধ হওয়া। তা আপনার সূরা ফাতিহা যদি শুদ্ধ না হয়, কুলহুস সূরা যদি শুদ্ধ না হয়, ইন্না আতাইনা যদি শুদ্ধ না হয়, তাব্বাত ইয়াদা শুদ্ধ না হয়, হবে নামাজ? হবে? হবে না। এ মুসলমান ইমানদার, সূরা ফাতিহার তেলাওয়াত তোমার শুদ্ধ নাই, এজন্য অন্তরের মধ্যে কোনো ব্যথা নাই। একজন সাহাবী ছিলেন, সাহাবী অন্ধ, দুনিয়ার জমিনে আলোর মুখ দেখি নাই। ওই সাহাবী যখন কোরআন খুলতেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন আর বলতেন, এই যে কোরআনের পাতার উপরে হাত দিয়া, লাইনের নিচে হাত দিয়া ঘষে ঘষে আর বলতো, হাদা কালামুল্লাহ, হাদা কালামু রব্বি। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো আর আল্লাহর কাছে দোয়া করতো। এরে যুবক, আল্লাহ তাআলা তোমাকে 2টা চোখ দিয়েছেন, চোখ দিয়া তুমি কত কিছুই দেখো। সারা রাত বসে বসে তুমি ইন্টারনেট চালাও, ফেসবুক চালাও, মেসেঞ্জারে তুমি কত কিছুই অ্যাপ্লাই দাও। রাত্রে তোমার ঘুম হয় না, 2 চোখের পাতা এক হয় না, কিন্তু আল্লাহর কালাম তুমি পড়তে পারো না। খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুই আল্লাহরে মুখ দেখাতে পারবি না। এজন্য কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারেন? সবাই পারেন? তা যারা যারা পারেন না, আজকের জীবনের শেষ ওয়াজ নিয়ে নেন ভাই। আজকের জীবনে কারো কারো এই প্যান্ডেলের মধ্যে হতে পারে, কারো কারো এই ওয়াজটা তার জীবনের শেষ ওয়াজ হতে পারে। নিয়াত করেন যুবক, পাক্কা নিয়াত কর। তোর হাতে পায়ে পায়ে হাত রেখে বলতেছে, যুবক আয় তোর পাটা দে, আমি তোর পা ধরে বলে যাই। আজকে থেকে নিয়াত কর, আল্লাহর কালাম সুন্দর করে পড়বি। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাতে চোখের আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ, যুবক ভাইয়েরা হাত তুলছে, মালিক আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, কোরআন কারীম শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করো। হাত নাও।
মুসলমান ইমানদার তাকওয়ার প্রথম নম্বর ব্যাখ্যা করেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। দুই নম্বরের ব্যাখ্যা হলো ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এতক্ষণ তো কোরআন শুদ্ধভাবে পড়ার কথা বললাম, শুদ্ধভাবে তেলাওয়াত, শুধু তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআনের উপর আমল করতে হবে। শুধু নামাজ পড়লা, হজ করলা, হাজী সাহেব নামাজ পড়তে পড়তে কপালটা কালা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারে নাই। নামাজ পড়তে পড়তে কপালটা কালা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে পারে নাই, গীবাত শিকায়াত ছাড়তে পারে নাই। এখনো পর্যন্ত মা বোনেরা নামাজ পড়তে পড়তে হাঁটুটা কালা হয়ে গেছে, কিন্তু পর্দা করতে পারো না। যাদের সাথে আল্লাহ দেখা হারাম করে দিয়েছেন তাদের সাথে দেখা এখনো পর্যন্ত বন্ধ করতে পারো নাই। হে যুবক, পর্দার অন্তরের মা পায়ে হাত রেখে বলে যায়, অনেক যুবক আছে রাস্তায় বের হয় কিন্তু ঘর পর্যন্ত যেতে পারে না, আছে না নাই? অনেক যুবক আছে রাস্তায় বের হয়ে গেছে মোটরসাইকেল নিয়ে কিন্তু ট্রাকের তলে পড়ে মারা গেছে। ওই যুবক যদি তুই জিজ্ঞাসা করিস, যুবক তোর মনে কত আশা, যুবক বলবে, ভাই আমার মনে তো কত আশা ছিল রে বাবা, আমি তো সবে মাত্র যুবক, আমার মনে কত আশা, চাকরি করব, সুন্দর একটা বাড়ি করব, এরপরে একটা সুন্দর রমণীকে বিবাহ করব। এ যুবক, ওই সময় পর্যন্ত তোর হায়াতটা জিতেও পারে নাও পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কর। এই জন্য আল্লাহর কোরআনের উপরে আমল করতে পারবেন কারা কারা? সবাই পারবেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? তাহলে সুদ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? সুদ। হাদিসের মধ্যে আসছে, মান আকালা মিনার রিবহি লাম ইয়াকবালুল্লাহু সালাতা 40। যারা 1 পয়সা পরিমাণ সুদ খায় 40 দিন পর্যন্ত ওর কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে না। এখন কতিবারে হুজুর আমি তো সুদ দিই না, আমি তো খাই, মানে কি? উনি সুদ দেয় না কিন্তু সুদ নেয়। ভালো করে বুঝবেন, আমাদের দেশে সুদকে সয়লাভ করে দেওয়ার জন্য আল্লাহর কঠিন নিষেধাজ্ঞা একটি বিধান, সুদ থেকে বাঁচতে হবে। এই বিধান থেকে মুসলমানরা যেন বাঁচতে না পারে, সুদ থেকে যেন তারা সুরক্ষিত না থাকে, এই জন্যে আমেরিকা, ব্রিটেন, ইউরোপের লাল চামড়ার কুত্তারা তারা আমাদের দেশে বিভিন্ন রকম বেরাক খুলে দিয়েছে। কথা বলেন না কেন? ওরা হাদিস গবেষণা করেছে, কোরআন গবেষণা করেছে, গবেষণার ফসল তারা এটা পেয়েছে যে মুসলমানদের সাথে আমরা সম্মুখ সমরে পারবো না, তবে তাদেরকে যদি নাস্তানাবুদ করতে হয় তাহলে তাদের রক্তকে দূষিত করে দিতে হবে। এই জন্য তারা আমার দেশে গ্রাম অঞ্চলে রন্দে রন্দে মা বোনদেরকে দিয়ে সুদের মধ্যে আজকে আমাদেরকে নিমজ্জিত করে দিয়েছে। হাতে পায়ে ধরে বলেছে, ভাই তুই জানিস না সুদ কত বড় মারাত্মক অপরাধ? সুদের সব থেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে 70 বার জিনা করা। তাহলে এলাকার যারা সুদখোর আছে ওকে যাই কবি, চাচা তুমি প্রতিদিন তোমার মরা মার সাথে কয়বার জিনা করো? তুই তো পশু হয়ে গেছিস, তোর থেকে কুত্তা ভালো। ভাইরা আমার, এই জন্য সুদ ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ কয় না? পিছনের বাইরা করছে না? সবাই 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 ইনশাআল্লাহ। ভাইরা আমার, হারামে নাই আরাম। হারামে কি নাই? আরাম। তুমি লক্ষ টাকার মালিক হতে পারো কিন্তু তোমার রাতের ঘুম হবে না। ভাইরা আমার, এই জন্য ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। আইন ঠেলাঠেলি আমার দেশে বন্ধ করতে হবে। আইন ঠেলাঠেলি বোঝে? বোঝে না? উরি বাবা, সব ফেরেশতা। আইন ঠেলাঠেলি বোঝেন? উরি বাবা, এই আইন ঠেলাঠেলি বন্ধ করতে হবে। খোদার কসম, আল্লাহ রসুলের হাদিস শোনা যায়, মুসলমান
1 ইঞ্চি পরিমাণ জমি যদি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করে, নিজের ভাই বোনদেরকে হক মেরে দিয়েছে, বোনকে হক দেয় নাই, নিজের প্রতিবেশী চাচাতো ভাই মামাতো ভাইকে হক দেয় নাই, কিয়ামতের ময়দানে 7 ভাগ জমিন তার মাথার উপরে ঝুলিয়ে দেওয়া হবে। ওই দিন বুঝবা কেমন লাগে। এজন্য আইল ঠেলাঠেলি বন্ধ করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আর অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। মুসলমান ইমানদার, তাহলে আমলি কথা বললাম কয়টা? কোরআন পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে কোরআন, আর কোরআনের উপরে আমল করতে হবে। 1 নম্বর হলো সুদ ছেড়ে দিতে হবে, 2 নম্বর হলো ঘুষকেও বাদ দিতে হবে, 3 নম্বর হলো আইল ঠেলাঠেলি বন্ধ করতে হবে। যদি তুমি এইগুলা বন্ধ করতে পারো, তাহলে দেখবা তোমার নামাজের মধ্যে তুমি আল্লাহর দিদার পাওয়া যাইবা। যদি তুমি এই অবস্থা করতে না পারো, তোমার অন্তরের অবস্থা যদি এমন না হয়, তাহলে 100 বছর পর্যন্ত নামাজ পড়বা, কিন্তু আল্লাহর দিদার কোনোদিন তোমার কপালে নসিব হবে না রে মুসলমান। অথচ আজকে আমাদের নামাজের মধ্যে কোনো মজা নাই। এই যে ওয়াজ করে ছেড়ে দিচ্ছি, দেখবা কতজন ফজরের নামাজ পাবে না। এর কারণ হারাম খেতে খেতে আমাদের কলিজাগুলোকে ময়লা বানায় ফেলে দিয়েছে। আমাদের দিলের উপরে পর্দা পড়ে গেছে, দিল আর নরম হয় না, চোখে পানি আসে না, ইবাদতের মধ্যে মজা আসে না। এই জন্য আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি বলেছেন, যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যায় ভাবে আত্মসাৎ করে, 1 নম্বর শাস্তি হলো ইবাদতের মজা তাদের কলব থেকে উঠায় দেওয়া। তার মানে ও যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, কি হুজুর ঠিক না, ও ইবাদতের মজা পাবে না। ও কি পাবে না? ইবাদতের মজা পাবে না, ইবাদত কবুল হবে না, আর ইবাদতের মজাও সে পাবে না। লাম ইয়াকবালুল্লাহু সালাতা 40 ইয়াওমা, আল্লাহ রাসূল বলেছেন, 1 পয়সা পরিমাণ কেউ যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে যদি গ্রহণ করে, তার 40 দিনের ইবাদত বন্দেগী কবুল হবে না। তাহলে 40 দিনের ইবাদত বন্দেগী যদি কবুল না হয়, মিস্টার যদি ওই দিন মারা যায়, তাও কি জান্নাতি না জাহান্নামী? কথা বল না, ও তো মরার আগে ফেরেশতারা কুরজু নিয়ে রেডি হয়ে যাবে যে তুই মর, তারপরে দেশ বাড়ি গাড়ি কর। এ মুসলমান ইমানদার, এই জন্য 1 নম্বর হলো আল্লাহকে ভয় করতে হবে, কোরআন মতো আমল করতে হবে। ওয়াল কানাআতু বিল কালিল, অল্প তুষ্টি হতে হবে, অল্পের উপরে আমাদেরকে সন্তুষ্ট হতে হবে। আজকে 1 কাঠা জমি আছে যার, সে মনে করে আমার যদি 2 কাঠা হয় তাহলে আমি মহাসুখী হয়ে যাব। আজকে 1 বিঘা জমি আছে যার, সে মনে করে আমার যদি আর 1 বিঘা জমি হয়। আজকে মধুরগাতি বাজারে যার বাড়ি, সে চিন্তা করে নোয়াপাড়া বাজারে যদি আমার বাড়ি হয়ে যায়, তাহলে আমি তো অনেক বড় ধনী হয়ে যাব। কিন্তু ওরে বাবা, ভালো করে শুনে না, মরার পরে 3.5 হাত মাটি ছাড়া তোমার কবরে আর বেশি জায়গা হবে না। এজন্য অল্প তুষ্টি হতে হবে, আর একটু গরম পানি দিতে হবে, গলাটা শুয়ে গেছে। এজন্য কি হতে হবে ভাই, কথা বলেন, আমার দিকে তাকান। অল্পে তুষ্টি, সাহাবায়ে কেরাম অল্পে তুষ্টি ছিলেন, অল্পে তুষ্ট ছিলেন। এই জন্যে কিছু না থাকলেও, ঘরের মধ্যে কিছু না থাকলেও শান্তি ছিল। কথা বলেন না কেন? কি ছিল? শান্তি। আমরাও যদি অল্প তুষ্ট হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরেও শান্তি এসে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি আজকে ভালো করে বলে যে আমার কথা শুনেন, আপনার কপালে যেই পরিমাণ সম্পদ আল্লাহ রেখেছেন, ওই সম্পদ থেকে 1 পয়সা পরিমাণ আপনি বেশি পাবেন না। আর আল্লাহ তাআলা যদি আপনার জন্য সম্পদের পাহাড় নির্ধারণ করে রাখেন, তাকদীর যদি এরকম হয়, তা আপনি হালাল রিজিকের মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে 0 থেকে হিরো বানিয়ে দিতে পারে। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য হালাল খাইলে সমস্যাটা কি? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যে যত বড় সে তত বড় খাবো। মধুরগাতি চেয়ারম্যান সাহেব ভালো, আমি তার বদনাম করছি না, অনেক এলাকা আছে চেয়ারম্যানকে হিস্টোরি শুনলি, আমার এলাকায় একজন আছে, উনি 5 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। তো 5 বছরে তো কত মানুষই জমি ছকায় খাইছে। কোনো আল্লাহর বান্দা যদি বিপদে ওনার কাছে যায় যে ভাইজান আমি বিপদ আছে, একটু আমার এই জমির ভেজালটা একটু মিটিয়ে দেন,
তা উনি মোটামুটি ওনার নামে লেগে দেয়। এত এত ভেজালের দরকার কি, আমার নামে লেখা দেখতে তো ভেজাল শেষ হয়ে গেল। এই মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার প্যারালাইসিস দিয়ে জমিনের মধ্যে শোয়া রাখতে পারে, পারে কি পারে না? আওয়াজ দিয়ে কম। এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস কিন্তু পৃথিবীর মানুষ চিনত না। বুড়োরা যারা আছেন জীবনে শুনেছেন করোনা? এ আবার কি করোনা, আবার কি? হ্যাঁ, এ মুসলমান ইমানদার, আজকে যারা করোনা করোনা কয়লা পাইছে তারাই কিন্তু করোনায় মরছে। কথা কয় না? ওই যে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট বরিস জনসন না কি জানি নাম, আচ্ছা ওরা কি করোনার কম ভয় পাইছে? এরপরে করোনার যত প্রোটেক্ট আছে, ওরে বাবা, সমস্ত ভ্যাকসিন নেওয়ার পরে করোনাতে রেখায় পায়। সুতরাং মালিককে চিন্তা হবে কাকে, কার ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য 3 নম্বরের আমল, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অল্পে সন্তুষ্ট থাকতে হবে। যুবক, অল্পে যদি তুমি তুষ্ট থাকো, তুমি যদি চিন্তা করো সানি লিওনের মতো একটা মাইয়ারা বিয়ে করব, মমতাজের মতো একটা গায়িকার বিয়ে করব, খোদার কসম সুন্দরী হবে কিন্তু শান্তি পাবি না। কথা কেন? শান্তি পাবা না। তুমি অফিসে চলে যাবা, উনি আর একজনের সাথে হ্যাঁ হ্যালো কলিবারে দেখবে, তোমার আর বউ তোমার না, ও কদু আজাদের হয়ে গেছে। ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন, যুবক আজকে তোমাদেরকে বলে যায়, যেই নারী যত পর্দানশীল ওই নারী তত আল্লাহ বানানি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কর। এরকম আল্লাহ ভীরু যদি একজন আল্লাহর বান্দিকে যদি বিবাহ করতে পারো, তাহলে জীবনে কোনোদিন তোমারে ছাড়া অন্য কোনো যুবকের দিকে সে তাকাবে না। যদিও সে কালা হতে পারে, যদিও তার টাকা পয়সা কম হতে পারে, কিন্তু সুখ পাবি রে, সুখ পাবি। তোর জন্য পাগল হয়ে যাবে, পাগল। তুই সারাদিন কাজ করবি, যখন ঘরের দরওয়াজায় আসবি তখন তোকে মিষ্টি খেসে আসসালামু আলাইকুম স্বামীজি ঘরের মধ্যে ঢুকে দেন, পাউটা ধুইয়া দিবে, সুন্দর করে পাউটা মুছে 1 গ্লাস গরম ঠান্ডা পানি তোমাকে খেতে দেবে। আর যদি তুমি ওই রকম সুপারস্টার মার্কার নায়িকারে যদি বিবাহ করো, ওই মডেল সুন্দরী যদি না তুমি বিবাহ করো, শান্তি পাবা না, শুধু সুন্দর পাবা। কথা বলেন না কেন? আরে আমাকে এলাকার একটা ঘটনা শুনি। আমাকে এক ছাত্র ছিল, ও একবারই লজিং থাকতো। দেখেন স্বামী ভক্তি কারে কয় ভালো করে বুঝে, স্বামী ভক্তি। আজকে তো আমার দেশে, হ্যাঁ শোনেন, আমার দেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, মহিলারা স্বামীদেরকে আজকাল আর শ্রদ্ধা করে না, ভক্তি করে না। কথা কন না কা? এই কথা কন না কা? গলাটি মাইরে ফেলার হুমকি দেয়। এ বুড়ো, কথা যদি না শোনো আন্দারাতে কিন্তু বালিশ চাপা দিয়ে মেরে ফেলাবো। কয় কি কয় না? আমার স্বামীরা আজকে মহিলাদেরকে, তার স্ত্রীকে নিয়ে সে পরিতৃপ্ত হতে পারে না, আছে না নাই? এই মুসলমান টাকা হতে পারে, সম্পদ হতে পারে, কিন্তু শান্তি কোনোদিন আসতে পারে না। এই জন্য মহিলাদেরকে পর্দানিশীল হতে হবে। ওই যে গল্প শোনাইতে চাইছিলাম যে আমাদের ছাত্র বা এক জায়গায় লজিং থাকে, তো লজিং এর ভিতরে উনার যে মহিলা, তার স্বামীর নাম হলো আব্দুল আহাদ। কি নাম? আব্দুল আহাদ। এখন ওই যে ছেলেটা লজিং এ থাকে, ও তো ছোট, 7-8 বছর বয়স, ও তো বেশি কিছু জানে না। দেখেন লজিং খাতে গেছে, তাই চাষি নামাজ পড়তেছে, সুরো ভাতে আসাস করে কুলফল্লা সুরো ধরেছে। এখন ওই স্বামীর নাম হলো সমাদ। কি? সমাদ, আহাদ না, সমাদ। এখন নামাজের মধ্যে পড়তেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আমাকে ময়নার আব্বা সমাদ। ভাই হাসির বিষয় দেখেন, স্বামীকে কত শ্রদ্ধা, কত ভক্তি, যে স্বামীর নাম নেওয়াটাও তারা একটা অপরাধ মনে করত। কথা বলেন না কেন? কিন্তু আজকে পত্রিকায় দেখা যায় যে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে নারী তার স্বামীকে থুইয়া বাইরে চলে গেছে। ছেলে মেয়ে কচি কাঁচা 4
নাতনির মতো চেহারা, তাদেরকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলায় মারছে। কথা বলেন না কেন? এগুলো সব জাহান্নাম। আবার অনেক পুরুষ আছে 12 বাতাই দিয়ে। কথা বলেন না কেন? খাস বাংলায় করতে হয়, এরা বদমাস। এদেরকে জাতীয়ভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে। কিছু কিছু পুরুষ আছে, এরা খালি দুনিয়ার এলাকায় যত মহিলা আছে তাদের সাথে বন্দি ভাতায়। কি ভাতায়? বন্দি। সবাই ওনার বন্দি। খেয়া কাটা যাবে সে, ও বন্দি ভালো আছো, তোমার বাড়ি কনে, উত্তর পাড়া না দক্ষিণ পাড়া? এই কথা কন আছে না? না আছে না? নাই। এগুলো সব তাজা শয়তান। একটা মাসালা ভালো করে শুনেন, স্পষ্ট ভাষায় বলে দেয়, ফাঁকে ফাঁকে কিন্তু মাসালা বলে দিচ্ছি, মনে রাখবেন, আমলে নিয়ত করেন। নিজের ভাই ছাড়া, নিজের রক্তের সম্পর্কের ভাই অথবা আসবিয়াত তথা আত্মীয়তার সম্পর্কের ভাই ছাড়া দুনিয়ার কোনো ভাই, কোনো পুরুষ অথবা কোনো মহিলার নিজের বোন অথবা রক্তের বোন অথবা তার আত্মীয়তার সম্পর্কের বোন কোনোদিন তার ভাই বোন হতে, বোঝে নাই? মহিলাদের ভাই যারা আত্মীয়তার সম্পর্কের ভাই হোক অথবা রক্তের সম্পর্কের ভাই হোক, এই ভাই ছাড়া দুনিয়ার সব ভাই তার ভাই না। কথা বলেন না কেন? ও যতই ভাই দাও, কিছুদিন পরে ওর ভাই থাকে না, তখন কি হয়ে যায়? কথা কর, স্বামীতে পরিণত হয়ে যায়। আর আমার বন্ধুরা আমার, এই জন্য খবরদার। আবার নাম দিছে ধর্মের বোন। কি কয়? ধর্মের বোন। দেখছেন স্লোগান, দেখছেন কি সুন্দর, উনি কি ধার্মিক। ধর্মের বোন, ও পাকা শয়তান। আসেন কেন? ধর্মের বোন, এ ধর্মের আবার বোন আছে নাকি? এ কথা কন নাকি? এ কথা কন, ধর্মের বোন আছে নাকি? আল্লাহ রসুলের একজন পুত্র ছিল, পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুলের একজন চাচাতো বোন ছিলেন যায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রসুল হযরতে যায়নাবকে তার পালক পুত্র খাদিজাকে তার পালক পুত্র জয়নাবের সাথে বিয়ে দিয়েছিলেন। এর দ্বারা প্রতীয়মান হয় যে পালক পুত্র, পালক ভাই, ধর্মের ভাই, ধর্মের বোন, পালক বোন, এ কোনদিন আসল বোন আসল ভাই হতে পারে না। স্পষ্ট ফতোয়া বলে দিলাম। এই জন্য কোনো ধর্মের বোন নাই, কোনো ধর্মের ভাই নাই। এই সমস্ত শয়তানির কারণে আমাদের সমাজকে জিনা, ব্যভিচার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে। কথা বলেন না কেন? এই নূরানী সূরাতের ধোঁকা। এই জন্য মুসলমান ইমানদার 3 নম্বর হলো কোরআন মাফিক আমল। কোরআন মাফিক যদি তুমি পরিপূর্ণ আমল না করতে পারো, মুমিন, যেইটা ভালো লাগে ওইটা মানলা, যেইটা ভালো লাগে না ওইটা তুমি মানো নাই। মা বোনদেরকে বলে দেয় সব ভালো লাগে, কিন্তু পর্দা ভালো লাগে না। এ পর্দার অন্তরালের মা, তোমাদের পায়ের নিচে হাত রেখে বলে যায়, তুমি যদি আল্লাহর বিধান সবগুলোকে মানতে না পারো, তাহলে সত্যিকার অর্থের মুমিনা হতে পারবে না। তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দেয়া কর। এই জন্যে মামাতো ভাই, আজকে ফতোয়াটা বলে যাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, যারা আছে তাদের সাথে মহিলারা দেখা দিতে পারবে না। হারাম, হারাম, হারাম। অনেকে মনে করে দেবর ও তোমার ভাই, ও কি ভাই। আবার যারা বিচারা আছে ওরা আবার বউ দেখানোর জন্য পাগল হয়ে যায়। ও ছোট ছোট ভাইরা আছে, ওরা কয় মিয়া ভাই কি বিয়ে করলে, দেখলাম টাকলাম তো না। ও কি আরিফ তলের কালা না পূর্ণিমার চাঁদের আলো, ও তো দেখতে পারলাম না, ওখানে প্রতিদিন হয়ে কয়। এখন ভাই ভার্সেস জ্বালায়, ধর তো ঠিক আছে, যা আজকে তোর বাবিরে রুমির মধ্যে নিয়ে রাখবেন, তোরা বলাই দেবে দেশকে। আছে না নাই? মহিলা দেখতে না দিতে চালিও এই সমস্ত কাপুরুষ কুলাঙ্গার পুরুষ নামের মহিলা, আমি মনে করি এরা পুরুষ নামের হিজলা। এরা পুরুষ হওয়ার যোগ্য না। যারা নিজের ঘরের বউকে পরেকে দেখায়, এরা কোনোদিন পুরুষ হতে পারে না, এরা হিজড়া। এরা পুরুষ হওয়ার যোগ্য না। নিজের বউরে সাজায় গোজায় উনি পার্কে নিয়ে যায়। কে তোমার পার্কে যাবে? ঘর নাই তোমার? শিয়াল কুত্তর মতো পার্কে যা কাম কুকাম করো কেন? ঘরের মধ্যে করতে পারো না? কথা বলেন না কেন? খবরদার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো মানুষের, এরা হলো মানুষরূপী জানোয়ার।
আল্লাহ তাআলা বলেন এরা মানুষরূপী জানোয়ার, কিন্তু কিছু কিছু মানুষরূপী জানোয়ার থেকে খারাপ। এই জন্য দেবরের সাথে তো দেখা দেওয়া যাবেই না। আল্লাহ রাসূল বলেছেন আল হামু আল মাউত, দেবর তো সে মৃত্যু সমতুল্য। এ দেবর কি সমতুল্য? কথা বলেন না কেন? দেবর কি সমতুল্য? মৃত্যু সমতুল্য। সুতরাং আপন দেবর হোক, চাচাতো দেবর হোক, ফুফাতো দেবর হোক, খালতো দেবর হোক, দাদাতো দেবর হোক, নানাতো দেবর হোক, কোন দেবরের সাথে মহিলারা দেখা দিতে পারবে না। দেখা দিলে প্রত্যেক নজরে নজরে জিনার গুনাহ হবে। হারাম হারাম হারাম। এবার বুঝে দেখেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পারবো তো ইনশাআল্লাহ? পর্দার অন্তরালের মা, আজকে নিয়াত করে নাও আর কোনোদিন তোমার স্বামীকে ছাড়া আর কাউকে কোনোদিন তুমি মুখ দেখাইবা না। তোমার যারা মাহরাম আছে, রক্তের সম্পর্ক, তাদের ছাড়া দুনিয়ার কাউকে তুমি মুখ দেখাইবা না। আর যুবক, তোমাদেরকে বলে যায়, বুড়া বাবা দিদিদেরকে বলে যায়, নিজের বউকে আলগা কইরা কোনোদিন পরের মানুষদেরকে দেখাবা না। ভাইয়ের আমার, একটা উদাহরণ দেই। সুলা কলা ও কেউ নিতে চায়? কথা কন না, হ্যাঁ নিতে চায়? কলা শুনে যদি মধুরগাতির বাজারে প্লেটের মধ্যে দিয়ে যদি বেসে, তা নিতে চাবে কেউ? সিঙ্গাপুরিতে নিয়ে আসি, নেবে না। এই জন্য পর্দা করতে হবে, পর্দার অন্তরালের মা। এই যুবক, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহকে ভয় করার সমষ্টি হলো চারটা। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিম, কোরআন মতো আমল, চার নম্বর হলো, তিন নম্বর হলো আল কানাতু বিল কালিল, অল্পে তুষ্টি, চার নম্বর হলো ওয়াল ইস্তিদাতু বিয়াউমির রহিম। কবরের সামানা তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই যে 3.5 হাত কবর, অন্ধকার ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে রওয়ায়াত করে, আল্লাহ রাসূলের সাথে আমরা একদিন জানাজার নামাজ পড়ার জন্য চললাম। রাস্তার মধ্যে একটা কবর নবীজি দেখতে পেয়ে ইশারা করে দেখলেন, মা মিন ইয়াউমিন, এমন কোন দিন নাই, ওয়া তুনাদি আল কুবুর, কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, কি ডাকে রে যুবক ভাই? কবর প্রতিদিন ডাকে। যে জায়গা তোমাকে দাফন দেওয়ার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। হে বৃদ্ধ বাবাজিরা, দাড়ি পেকে গেছে, ভালো করে শুনে নাও। যেই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে, হতে পারে কোন বাগানের বাস তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে তুমি জানো না রে বাবা। কোন দোকানের কাফন তোমার জন্য তৈরি হয়ে গেছে তুমি জানো না। প্রতিদিন কবর ডাকে, ইবনে আদম কাইফা নাসিতানি, ওকে ইবনে আদম, ওকে আদম সন্তানেরা, তোমরা কেমন করে আমাকে ভুলে গেলে। আলাম তাআলাম আন্নী বাইতুল ওয়াহদা, তুমি কি জানো না আমি একাকিত্বের ঘর। আলাম তাআলাম আন্নী বাইতুদ দুর, তুমি কি জানো না আমি পোকামাকড়ের ঘর। আলাম তাআলাম আন্নী বাইতুল ওয়াহশা, তুমি কি জানো না আমি অত্যন্ত সংকীর্ণ ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন ডেকে ডেকে হুঁশিয়ারি দিয়া বলে, এ যুবক, এ যুবতী, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে তুমি এসো না। বিশ্বনবী বলেন, মুসলমান না হয়ে কবরে গেলে কি হবে? কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যারা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে, খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হবে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা তাদের জন্য জান্নাতের বাগান। আর যারা আল্লাহর খাঁটি মুমিন মুসলমান হবে না, আল হুফরাতুম মিন হুফারিন নার, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই বাবারা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন কিছু নিজাম আমাদেরকে দেখায় দেন। ওই যে কুড়িগ্রামের একজন মুন্সি ছিল, গুগু মুন্সি তার নাম। পত্রিকা এসেছে, আমার দেশ পত্রিকা, নয়া দিগন্ত সহ, এই যে মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, যুবক তোমরা দেখেছো, 30 বছর আগে দাফন করা হলো, কবরটা নদী ভাঙ্গনে ভেঙে গেল। কবরটা ভেঙে যাওয়ার পরে দেখা গেল
কবরের লাশটা এখনো নতুন আছে, কোনো পুরাতন হয় না। এ বাবা, তার সন্তান, তাকে যখন জিজ্ঞাসা করা হলো তোমার আব্বা কতদিন আগে ইন্তেকাল করেছে, তখন তার সন্তানেরা বলল আমার আব্বা 30 বছর আগে ইন্তেকাল করেছে। 30 বছর পরে যখন কবরটা ভেঙে গেল, দেখা গেল কাফনের কাপড়টাও একেবারে নতুন। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাঝে মাঝে দেখায় দেয়, কারণ আবার আল্লাহর কথা সত্য, আমার রাসূলের কথা সত্য, কোনোদিন মিথ্যা হতে পারে না। এ বাবা, তুমি আমি জন্মের সময় কি তোমার বাবাকে আমরা দেখেছি? আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছেন মায়ের গর্ভের মধ্যে, আমি কি আমার বাবাকে দেখেছি? তারপরে আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার বাবা আমাকে বললেন, আমার মা আমাকে বললেন এই তো তোমার বাবা। আমি আমার বাবাকে বিশ্বাস করে নিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই তোর বাবাকে না দেখে বিশ্বাস করে নিবি রে বান্দা, কিন্তু আমি তোকে এত নিয়ামত দিলাম, তোকে একটা চক্ষু দিলাম, তোকে একটা কান দিলাম, তোকে একটা মাথা, কিন্তু তুই কেন আমার বিশ্বাস করো না? প্রতিদিন কত তোরে নিয়ামত আমি খাওয়াই, একটা নিঃশ্বাস যদি বন্ধ করে দেই তাহলে তুই মরা হয়ে যাবি। এ যুবক, কোন দিকে আমরা যাইতে শুরু করেছি? কোন কবরের দিকে যাবা একবারও কি চিন্তা করো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, সে যদি জান্নাতে হয় তাহলে চিৎকার দিয়ে বলতে থাকে, চিৎকার দিয়ে বলতে থাকে আর কান্না করে, বলে ভাই তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও, আমার কবরটা তো আল্লাহ জান্নাত বানায় দিছে। আর সে যদি নাফরমান বান্দা হয়, এমন বিকট আওয়াজে বিকট চিৎকার করে আর বলে, রে ভাই, সন্তান তার পিতাকে, মরা লাশের পিতা, মরা লাশ ওই সন্তান তার পিতাকে বলতে থাকে, ও বাবা আমাকে কবরের দিকে নিও না, আমাকে কবরের দিকে নিও না। বাবা তার সন্তানকে বলতে থাকে, ও আমার পুত্র, ও আমার বাজান, তুমি আমাকে কবরের দিকে নিও না। ওই যে দেখো কবরটা দাও দাও করে আগুন, দাও দাও করে আগুন চলে। কবরটা এমন ভাবে দুদিক থেকে মুর্দারদেরকে, নাফরমানদেরকে দিবে চাপ, পাজরের হাড্ডিগুলো এক হয়ে যাবে। কেমন করে সহ্য করবারে যুবক? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই তোমার মুখটা কেন কালা? হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জাহান্নামকে হুকুম দিলেন, জাহান্নাম তোমার আগুনকে জ্বালাও। জাহান্নাম আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইলো। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের রং সাদা বর্ণ হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা আবার বললেন, জাহান্নাম তুমি তোমার আগুনকে জ্বালাও, তোমার আগুনকে তেজ দাও, তেজ বাড়াও, তেজ বাড়াও। জাহান্নাম আবার 1000 বছর পর্যন্ত জ্বললো। জ্বলার পরে তার আগুনের রং হয়ে গেল লাল। এরপর আল্লাহ তাআলা আবার বললেন, তুমি জ্বলতে থাকো, জাহান্নাম জ্বলতে থাকো, তোমার তেজকে বাড়াও, তেজকে বাড়াও। জাহান্নাম আবার 1000 বছর পর্যন্ত জ্বলল। জ্বলার পরে তার রংটা হয়ে গেল কালা। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে আসলেন। জিবরাইল আল্লাহ রাসূলের পাশে বসা। আল্লাহ রাসূল দেখলেন জিবরাইল, মিকাইলের চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই তিরমিজি শরীফের হাদিস থেকে বলছি, বানায় বলছি না। আল্লাহ রাসূল মিকাইলকে বললেন, মিকাইল ভাই, জিবরাইল মিকাইলের চেহারা কেন কালা? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেদিন জাহান্নামকে বানাইলেন, জাহান্নামের যে গর্জন, জাহান্নামের যে বিভীষিকা, জাহান্নামের যে চিত্র, জাহান্নামের আযাব, ওই আযাব দেখার পরে মিকাইলের চেহারার হাসি বন্ধ হয়ে গেছে। ও ভাই, তুমি আমি তো সাধারণ একজন মানুষ, ফেরেশতারা কত মহান। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সব পানি যদি আজরাইলের মাথার উপর দেওয়া হয়, তাহলে মাথা থেকে এক ফোঁটা পানি নিচে বেয়ে পড়বে না। এত বড় ফেরেশতা, এত বড় বড় শক্তিশালী ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে 600 পাখা। একটা পাখা যদি দুনিয়ার উপরে ছেড়ে দেয়, তাহলে দুনিয়া সমস্ত অন্ধকার। তাহলে তারা যদি কান্না করে, তারা যদি মুখ মলিন করে দেয়, তাহলে আমাদের কি করা দরকার ছিল? এই জন্য আল্লাহর বন্ধু না হয়ে, আল্লাহর বান্দা না হয়ে কবরে যাওয়া যাবে না। কারা কারা আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর মুমিন বান্দা হয়ে কবরে যেতে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ, এই গভীর রজনীতে তোমার কাছে আমরা ওয়াদা করতেছি, আল্লাহ
তুমি আমাদের সকলকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও। তুমি আমাদের সকলকে তোমার বান্দা না বানায় কবরে নিবে না। আমরা সকল দুরূদ শরীফ পড়লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين মাগরিবের পর থেকে এই পর্যন্ত তোমার বান্দারা তোমাকে মহব্বত করে, তোমার কোরআনকে মহব্বত করে পর্দার অন্তরালের মা বোনেরা কত ধৈর্য সহকারে বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসলো। মেহেরবানি করে আমাদের আশা যাওয়াকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মাগরিবের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম যে সমস্ত কথা বলেছেন, সমস্ত কথাগুলোকে আমাদের জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। এক ফোঁটা নাপাক পানি দিয়া সুন্দর মানুষ বানাইয়া অল্প কয়দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার গহীন কবরে নিয়ে যাইবা। সাথী নাই রে বাতি নাই রে, অন্ধকার ওই কবরে একা একা মাটির নিচে কেমনে থাকবো বন্ধু রে। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি মালিক, কত মা বোনেরা হাত উত্তোলন করেছে। আল্লাহ তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তুমি আরশে আজিম থেকে আমাদেরকে দেখছো। ইয়া আল্লাহ মধ্যরাতে তুমি প্রথম আসমানে চলে আসো, চিৎকার দিয়ে দিয়ে ডাকতে থাকো জালালি কণ্ঠে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব বান্দা। আলা মিন মুস্তারসিকিন ফারযুক লাহ, কার বাড়িতে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, আমার কাছে সব, আমি তোমার সব আশা পূরণ করে দিব বান্দা। আল্লাহ এমন একটা মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি, এই যে নড়াইলের প্রত্যন্ত অঞ্চল মধুরগাতি গ্রামের দিকে তুমি একটু তাকায় দেখো। আল্লাহ কত আদর করে তুমি মানুষ বানাইলা রে মালিক, কেমনে তুমি জাহান্নামের মধ্যে দিয়া দিবা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তুবারি রোজায় রইলাম পড়িয়া।
রব্বুল আলামিন চায় রাখো দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব দিনেওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেল, তোমার দরজা ছাড়া কারো দরজা খুলে নাই মালিক। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ কত যুবক কত বুড়া বাবা জিরা দাড়ি পেকে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দেখো মালিক। মালিক তোমার বান্দাদের চোখের পানি কি তোমার কাছে কোনো নাই দাম? বাদি করে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ অসুস্থ বানায়া বিছানার মধ্যে ফেলে দিও না রে মালিক, সুস্থতার নিয়ামত দাও মালিক। আমাদের সকলকে তুমি সুস্থতার নেক হায়াত দান করো আল্লাহ। যারা অসুস্থ আছেন মেহেরবানি করে সকলকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ ওলামায়ে কেরাম যারা দ্বীনের কথা বলে নিঃস্বার্থে তোমার কোরআনের কথা শোনায় মালিক, তাদের কণ্ঠকে তুমি বাড়ায় দাও, তাদের কণ্ঠের আওয়াজকে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ তাদের সিহাত দিয়ে দাও, সুস্থতা দিয়ে দাও, দারাজ কণ্ঠ দিয়ে দাও। দ্বীনের জন্য আমরণ কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল করতে গিয়ে আমার ভাইরা কত মেহনত করেছে, কত কষ্ট করেছে। আল্লাহ মেহনত করেছেন, কষ্ট দিয়েছেন, কত মা বোনেরা কত কষ্ট করেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের কষ্টকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই কষ্টের ওসিলা করে তুমি আমাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুললাম তাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও। আফিয়া, খাদিজা, আল্লাহ আয়েশার মতো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যুবকদেরকে তুমি তোমার রাসূলের চেহারার মতো চেহারা বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ তোমার রাসূলের সুন্নাত দাড়ি মুখের মধ্যে উঠায় দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে রাসূল যদি আমাদেরকে না চিনে, সোকান সোকান বলে যদি তাড়ায় দেয়, আমাদের তো যাওয়ার আর কোনো উপায় থাকবে না রে মালিক। মেহেরবানি করে তোমার রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কয়েকদিন আগে তোমার এক বান্দিকে তুমি নিয়ে গেছো দুনিয়ার থেকে, মাসুম বাচ্চা। আল্লাহ তার ওসিলা করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তার পিতা মাতাকে তুমি দরজা ধারণ করার তৌফিক দাও। আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা নাই, ঘরে গিয়ে সব দেখা যাবে কিন্তু মাকে দেখা যাবে না। মা দুনিয়ার সব আছে কিন্তু মা নাই। আর কেউ রাত জেগে জেগে সন্তানের জন্য অপেক্ষা করে না। মালিক মেহেরবানি করে যাদের মা নাই তাদের মাদেরকে তুমি মাফ করে দাও। বাবাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন আমাদের বাপ মা এখনো যাদের বেঁচে আছে তাদের সকলকে তুমি হায়াতে তৈয়বা দান করো। ইয়া আল্লাহ বাবা মার হায়াতকে তুমি বাড়ায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم اشفني واشفنا من مرضات كلها. اللهم واقعة كواقعة الوليد. রব্বুল আলামিন শেষ ফরিয়াদ আল্লাহ, কাফনের কাপড় শরীরে জড়াবার আগে ইহরামের কাপড় পরে তোমার ঘর তওয়াফ করার তৌফিক দান করো আল্লাহ। এ আল্লাহ তোমার বাইতুল্লাহ দেখার তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন দয়ার রাসূলের পাশে দাঁড়িয়ে দয়ার নবীর রওজার পাশে দাঁড়িয়ে লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করার তৌফিক দাও আল্লাহ।
আল্লাহ জানি না কোন হালতে মৃত্যু হয়ে যাবে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে ঈমানি হালতে তুমি মৃত্যু দিও আল্লাহ। নামাজে সিজদারত অবস্থায় তাহাজ্জুদের মুসাল্লায় ইয়া আল্লাহ জিকির করতে করতে তোমার সন্তুষ্টি নিয়ে তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।